সৌমিত্র চাকমা যে কথাটি বলেছেন এটার জন্য তার মানে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। আপনারা দেখেছেন যে সৌমিত্র চাকমা কিন্তু তার নিজের হলেই ভোট পেয়েছে 10টা। আসলে আমাদের ছেলেমেয়েরা এখানে কোর্ট বানাতে আসে, ওই দিনই মনে হয় একটু কথাবার্তা হয়েছিল ডাকসু যে ক্রীড়া সম্পাদক আছে ওনার সাথে, এবং হচ্ছে যে ডাকসুর জিএস এর সাথে। তো ডাকসু ক্রীড়া সম্পাদক কিছু কথাবার্তা বলে যে উনি হচ্ছে যে ওনারা এখানে কোর্ট বানাবে, ওদের নাকি এটা নিয়ে কাগজপত্র রেডি আছে, কিন্তু উনি কোনো প্রমাণ দেখাতে পারে নাই। একই সাথে ডাকসুর জিএস বলছে যে এখানে আমরা কেন কেউ কোর্ট বানাতে পারবে না, দ্যাট মিনস তাদের ভিতরে এই কোর্ট বানানো নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। আমরা প্রতিবারই দেখি যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই যে ব্যাডমিন্টন কোর্ট সেটি বানানো হয়। তো হাকিম চত্বরে কিন্তু এর আগে এতগুলো কোর্ট আমি কখনোই দেখিনি, আমার ক্যাম্পাস জীবনে দেখি নাই। তো হাকিম চত্বরে এরা অনেকেই কোর্ট বানিয়ে ফেলছে, তারপরে হচ্ছে যে টিএসসি তে বানিয়ে ফেলছে, বটতলে মানে বানানো হয়েছে। তো সর্বশেষ হয়েছে কি যে এই ডাকসুর সামনে একটা কোর্ট বানানো হয় সবসময়। আগে হয়তো 6 বছর ধরে ডাকসু ছিল না, কিন্তু এইবার ডাকসু আছে বলে যে ডাকসুর কোর্ট বানানো যাবে না, ব্যাপারটা কিন্তু এমন না। তো আমরা যখন কোর্ট বানাতে যাই আমাদের কিন্তু এমন না যে অন্য কেউ খেলতে পারবে না, যখন যে খুশি তখন সেই খেলতে পারবে। আমরা তো আর এমন না যে আমরাই খেলবো শুধু সর্বা হয়ে থাকবো, এমন না। তো যাই হোক, এই কোর্ট নিয়ে হচ্ছে যে কালকে এমন হয়েছে যে ঝুমা, যিনি হচ্ছে যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক, তো উনি হচ্ছে যে একটা মানে কিরকম একটা পোস্ট করে পুরা একদম মানে আকাশে আকাশে যেমন ওনার পা টাইপ এরকম একটা অবস্থা। এবং লাস্ট লাইনে উনি বলতেছে যে ওনার নাকি 3 দিন সময় আছে, 3 দিন উনি ফ্রি আছে, ওই 3 দিনে উনি গ্যাঞ্জাম করতে চায়, যদি কেউ গ্যাঞ্জাম করতে চায়। মানে এই লাইনটা আসলে আমার কোনোভাবেই মনে হয় না যে একজন ডাকসু প্রতিনিধি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী প্রতিনিধি, তার মতো একজন সম্পাদকের কোনোভাবেই এইরকম লাইন আসলে উচিত না। তারপর তাকে যোগ দিয়ে সৌমিত্র চাকমা লিখছে যে ডাকসুতে যারা হারছে তারা নাকি লজ্জায় 1 বছর নাকি ডাকসুর সামনেই আসতে পারবে না, সে যদি হাঁটতো তাহলে নাকি এমন করতো। এই যে বিরূপ মন্তব্য, এই জিনিসগুলো আসলে কোনোভাবে নেওয়ার মতো না। এত হিপ্রোকেসি, এত মানে অ্যারোগেন্ট মাইন্ড, এত অ্যাটিটিউড নিয়ে কথা বলা আসলে একটা ডাকসু প্রতিনিধির উচিত না। সে যে কোনো প্যানেল থেকে হোক, সে হচ্ছে ডাকসু প্রতিনিধি, সে শিক্ষার্থীদের প্রতিনিধি। এবং আমরা যদি কোনো দলও করে থাকি, আমরাও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা আমাদেরও প্রতিনিধি, আমাদের প্রতিনিধি হয়ে আমাদের উপর তারা এইভাবে কথা বলতে পারে না। আমি সবকিছুর পরে বলবো যে সৌমিত্র চাকমা যে কথাটি বলেছেন এটার জন্য তার মানে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। একটা মানুষ ডাকসুতে দাঁড়াইছে, কেউ জিতবে কেউ হারবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু ব্যাপারটা হয়েছে যে সে এটা নিয়ে এইভাবে মস্করা করবে, মকারি করবে, এই জিনিসটা কোনোভাবেই হয় না। যে আপনারা দেখেছেন যে সৌমিত্র চাকমা কিন্তু তার নিজের হলেই ভোট পেয়েছে 10টা। তো ও নিয়েও যে এই প্যানেলে না দাঁড়ালে যে জিততো তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। এই প্যানেলে দাঁড়াইছে বা প্যানেল ধরে সবাই শিক্ষার্থীরা ভোট দিয়েছে, জয়যুক্ত করেছে, এটার জন্য কিন্তু অনেক অযোগ্য ব্যক্তিও এবার ডাকসুতে জিতে গিয়েছে। আমি আমার নিজেকে যোগ্য বলতেছি না, কিন্তু ব্যাপারটা হয়েছে যে প্যানেলের সুবাদে তারা একটা সুবিধা পেয়ে গেছে, কিন্তু সেই মানে সুবিধাটাকে কাজে লাগায় তারা এখন নিজেদেরকে যে সর্ব ভাবা শুরু করেছে, এটা একদমই উচিত না। মানুষ বলে না যে ক্ষমতার কাছে গিয়ে যে ক্ষমতাবান হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা খুবই নেগেটিভ। আপনারা এই মানে যে মানসিক যে চিন্তা ভাবনা, এটা থেকে দূরে সরে আসুন। শিক্ষার্থীদেরকে যেভাবে আসলে ট্রিট করলে, শিক্ষার্থীদের পাশে থাকলে আপনারা মানে পাশে থেকে কাজ করতে পারবেন, ওইভাবে আগায় যান। আপনাদের জন্য শুভকামনা। আসলে এই যে জুমা যেটা বললো যে দেশি বিদেশি অনেক ডেলিগেটসরা আসেন, তো আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়, এবং এর বাইরেও ডাকসু খোলা থাকে রাতের 8টা পর্যন্ত। মোটামুটি এটা গেটটা মানে খোলা থাকে এবং যে কেউ চাইলে প্রবেশ করতে পারে, 8টার পর আর খোলা থাকে না। তো আমি দেখলাম যে ওরা 12টা পর্যন্ত সেখানে অবস্থান করে, কিন্তু আমরা যখন কোর্ট বানিয়েছি আমরা সন্ধ্যার পরেই মানুষ ব্যাডমিন্টন খেলে, কেউ বিকালবেলা গিয়ে ব্যাডমিন্টন খেলে না। আমরা কিছুদিন যাবত 5-6 দিন হলো যে 8টার পরে যে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট খোলে আর কি। আমি নিজে এটা সাক্ষী, আমি নিজেও এখানে খেলি। তো সেখানে আসলে ওরা বিদেশি ডেলিগেটসদেরকে এরকম মানে ওরা তো রাতে আসে না, ওদের কাজ তো দিনের বেলা, ওরা অফিস টাইমের ভিতরে আসবে, কথা বলবে, ওদের প্রয়োজনীয় মিটিং করবে। কিন্তু এই যে বিদেশি ডেলিগেটসদের একটা উদাহরণ টেনে এনে রাতের বেলা কোর্টে খেলাটাকে নিয়ে একটা ইস্যু তারা তৈরি করলো, এই জিনিসটা আসলে কোনোভাবেই কাম্য না।